আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আসরের আজান হয়েছে, আরও অনেক আলোচক আছে এখানে, তেনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আসলে এসএফ লার্নিং কোচিং সেন্টার উদ্দেশ্য করে এবং গার্ডিয়ান আপনারা সকলে আসছেন, অনেক প্রস্তুতি কোচিং করার জন্য অনেক স্টুডেন্ট আসছো। তোমাদের উদ্দেশ্য করে এবং গার্ডিয়ানকে উদ্দেশ্য করে এবং কোচিংকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলব। ভূমিকাকে না টানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসছি এখানে আমাদের ছেলে মেয়েদের ফিউচার লাইফকে ব্রাইট করার জন্য। আমার কথার সাথে একটু জবাব দিবেন। আমরা যে গার্ডিয়ানগুলো এখানে এসেছি তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা এখানে এসেছি, ঠিক না? এবং আমরা যারা পাঠদান করার জন্য এখানে আমরা বক্তব্য দিচ্ছি বা আমরা কথা বলছি, আমরা তাদেরকে কিছু শেখানোর জন্য বা কিছু টিপস দেওয়ার জন্য এবং তাদের রেজাল্টকে রেজাল্টকে চাঙ্গা করার জন্য আমরা এখানে একটা লক্ষ্য উদ্দেশ্য করে এসেছি। এবং যিনি এখানে কোচিংকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন তার মহৎ উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার এই মহৎ উদ্দেশ্যে কবুল করুক বলে আমিন। এবার আসুন, আমি আপনাদেরকে যে উদ্দেশ্য করে একটি কথা বলবো। ছোট বনেও বাঘ থাকে, ছোট বনে বাঘ থাকে, বিশেষ হয়। আপনারা দেখবেন যে ঢাকা, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, আর মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ হচ্ছে তামিল মিল্লাত। একবার খেয়াল করে রাখেন, আপনারা অনেকেই পেপার পত্রিকায় দেখেছেন, ইউটিউবে দেখেছেন বা অনেক মেরিট লিস্টে দেখেছেন, ঢাকাতে যারা চান্স পেয়েছে, ভালো ভালো অবস্থানে যারা গিয়েছে, মানে অ্যাডমিশন পরীক্ষায়, তারা একদম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত থেকে তারা ওখানে গিয়েছে। কি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত থেকে, কিন্তু অনেক ভালো ভালো সোসাইটি কিন্তু ছিল, পরিবার ছিল, তারা কিন্তু যেতে পারেনি। তার কারণ ছোট বোনও বাঘটা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বালুয়াতে যে লার্নিং কোচিংটা, এসএফ লার্নিং কোচিংটা এখানে এস্টাবলিশ করার জন্য রানা ভাই চেষ্টা করছে। এখানে যেইভাবে আমরা পাঠদান করাবো এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যে উদ্দেশ্য করে দিবেন, আমাদের টার্গেট থাকবে ওই ছেলেটাকে কেমন করে, ওই মেয়েটাকে কেমন করে গাইবান্ধা সদরের ভিতরে ভালো রেজাল্ট করা যায়, এই টার্গেট আমাদের থাকবে। আর যে সকল বাচ্চা কাচ্চা বা যে সকল ছেলে মেয়েদেরকে আপনার গাইবান্ধা কোচিং সেন্টার দিবেন, ওখানে কিন্তু ভালো রেজাল্ট হয়। কি ওখানে ভালো রেজাল্ট হয়, এই স্বপ্ন নিয়ে তারা ওখানে যায়। কিন্তু ভালো রেজাল্ট করতে গিয়ে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। আর আমাদের উদ্দেশ্য থাকবে ভালো রেজাল্ট করবই, আমাদের টিচিংয়ের মান হবে অনেক সুন্দর এবং পরিবেশটা হবে অনেক সুন্দর। এখানে একজন ছাত্র এবং ছাত্রীকে পাঠদান করতে গেলে তিনটে জিনিসের সহায়ক হতে হবে। যদি এই তিনটে জিনিস সমন্বয় করে যদি কেউ যদি মানে টিচিং দিতে পারে, তাহলে ওই ছাত্র এবং ওই ছাত্রীর সফলকাম। সেই তিনটে জিনিস কি? এক নম্বর হচ্ছে গার্ডিয়ান, অভিভাবককে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। 2 নম্বর হচ্ছে টিচার, 3 নম্বর হচ্ছে স্টুডেন্ট। এই তিনটেকে সমন্বয় করে আমি পাঠদান করাচ্ছি ছাত্রকে কন্টিনিউ, তার সিলেবাস অনুপাতে বা আমার সাবজেক্ট অনুপাতে আমি তাকে টিচিং দিচ্ছি। এটাকে মূল্যায়ন করার জন্য, মডিফাই করার জন্য, দেখার জন্য আপনি গার্ডিয়ান, আমি অভিভাবক, আপনার মেয়ে সকালবেলা উঠছে না, কোচিং হচ্ছে 8টায়, প্রস্তুতি 7টায়, তাহলে এই আসার জন্য সে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা আপনাকে তৈরি করে দিতে হবে। যে আব্দুর রহমান বা অমুক, তোমার যে কোচিং 8টায় আছে, তোমার কি কোচিংয়ের পড়া কি রেডি হয়েছে? রাত্রে ঘুমানোর আগে আপনাকে বলতে হবে আগামীকাল কোচিং আছে, তোমার যে যে সাবজেক্টগুলো আজকে আছে সেগুলো না পড়ে তোমাকে খাওয়া আজকে নাই, বা না পড়ে তোমার আজকে ঘুমানো নাই। এরকম চাপ যদি গার্ডিয়ানের পক্ষ থেকে যদি ওই ছাত্র বা ওই ছাত্রীর পক্ষে থাকে, তাহলে আমার টিচিং দেওয়ার সফলতা আমি পাবো। এবং যিনি টিচিং নেবেন, যে ছাত্রকে আপনি যে ছাত্রীকে পাঠাবেন, তিনিও সফলতা অর্জন করবেন।
আমার পক্ষ থেকে চাপ থাকবে, আর গার্ডিয়ানের পক্ষ থেকে চাপ থাকে। ওই ছাত্ররা নিয়ম মাফিক সেই টিচিং আপনার এই কোচিংয়ে মানে শিক্ষা নিতে পারবে এবং শিক্ষা দিতে পারবে। কি কথা কি ঠিক বলছি? এই তিনটাকে সমন্বয় করে একজন স্টুডেন্ট ভালো পর্যায়ে যায়। ছোট বোন থেকেও কি হয়, বাঘ বের হয়। মানে এই আপনারা মনে করতেছেন বালুয়াতে কোচিং, এর সাথে আমরা ওখানে দেবো। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, আরবিতে বলা হয়। সময় এমন একটি মূল্যবান একটা জিনিস, আজকে যে সময়টা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু আগামীকালে আসবে না। আসবে কি? আমাদের বাচ্চা কাচ্চার যে সময়টুকু আছে, এই সময়টুকু যদি আমরা সঠিক মূল্যায়ন যদি করি, সঠিক কাজে লাগাই এই সময়েও, তাহলে আমরা আশা করি যে ছাত্রটা বি গ্রেডের মানে আশা করছে, এই লার্নিং কোচিং থেকেও, এসএফ লার্নিং কোচিং থেকেও এ প্লাসের সম্ভাবনা আছে। তার কারণ আরও সময় আছে। আমি আশা করছি আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, আমাদের প্রচেষ্টায় আমরা চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে ভালো কাঙ্ক্ষিত মানের রেজাল্ট দিয়ে সমাজকে উজ্জ্বল করার জন্য, যে যে স্কুল থেকে আসবে সেই স্কুলকে উজ্জ্বল করার জন্য, আপনাদের গার্ডিয়ান মুখে হাসি ফোটানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।